পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। এই বাক্যগুলো আমরা যদি মেনে নিতে পারি, তাহলে ধর্ম নিয়ে আর কোনোদিন কখনো বিভেদ বা বিবাদ হবে না। ধর্ম নিয়ে কাটাকাটি, মারামারি, খুনাখুনি এই ধরনের বিষয়গুলো সামনে আসবে না। একজন সঠিক স্বয়ং সম্পূর্ণ মানুষের জন্য এই কয়েকটি বাক্যই যথেষ্ট। আরো একবার বলছি, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। এই বাক্যগুলো বলে শুরু করার পিছনে একটা কারণ রয়েছে। আজ ছিল হোলি, রঙের উৎসব। অপরদিকে মুসলিম ধর্মের মানুষের পবিত্র জুম্মার দিন। হোলি এবং জুম্মার দিন একই দিনে থাকার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেই লক্ষ্য রেখে উত্তরপ্রদেশের অর্থাৎ যোগী রাজ্যের সাম্বলের প্রশাসন সাম্বলের জামা মসজিদ সহ মোট 10টি মসজিদকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে শোভাযাত্রা যেদিক দিয়ে যাবে, শোভাযাত্রা যাওয়ার সময় কোনো রকম রং মসজিদের গায়ে গিয়ে না পড়ে, কোনো মসজিদে নামাজ পড়ছে এমন কোনো মুসল্লিকে কেউ ডিস্টার্ব না করে। এই উদ্দেশ্যে কিন্তু হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সিদ্ধান্তে এসেছিল যোগী রাজ্যের সাম্বল প্রশাসন। তারা সিদ্ধান্ত নেয় মসজিদগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হবে। সেই সিদ্ধান্তটা মাথা পেতে মেনে নিয়েছিল মুসলিম ধর্মের মানুষ এবং সেভাবেই প্লাস্টিক দিয়ে মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়। তারপরে কি হলো? আজ হোলি, রঙের উৎসব। একদিকে মুসলিম ধর্মের মানুষেরা, মুসল্লিরা যখন মসজিদে নামাজ আদায় করছেন এবং প্রশাসনের উপস্থিতি দেখা যাচ্ছে, সেই সময় হোলি উৎসবে যারা মেতেছেন তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ মসজিদের সামনে গিয়ে উদ্দাম নাচানাচি, বিভিন্ন রকমের গান, ধর্মীয় স্লোগান দিতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় এমনই ভাইরাল ভিডিও সামনে এসেছে। এই ভাইরাল ভিডিও থেকে দেখা যাচ্ছে যে মসজিদে যে সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করছেন এবং বাইরে হোলি উপলক্ষে এই শোভাযাত্রায় বাইরে মসজিদের সামনে দাঁড় করিয়ে ডিজে বাজানো থেকে শুরু করে ধর্মীয় স্লোগান দেওয়া, এমনকি সেখানে বসে গান করা, এমন ঘটনাও কিন্তু সামনে এসেছে। এ থেকে কি মনে হচ্ছে? একজন সুস্থ মস্তিষ্কে সাধারণ শিক্ষিত মানুষ কি মনে করবে? অবশ্যই এটাই মনে হবে যে মুসল্লিদের নামাজ যাতে তারা সঠিকভাবে আদায় করতে না পারে এমনই ডিস্টার্ব করা। এটাই ছিল তাদের উদ্দেশ্য, অনেকেই মনে করবেন। কিন্তু যোগী রাজ্যের প্রশাসন যখন এতটা ব্যবস্থা গ্রহণ করেছিল যে মসজিদগুলোকে ঢেকে দেওয়া হবে, তাহলে সেই যোগী রাজ্যের প্রশাসন কোথায় ছিল? তারা কোথায় ছিল? মসজিদের ভিতরে যখন নামাজ হচ্ছে, শুক্রবারের পবিত্র দিন, বিশেষ করে রমজান মাস, সেই সময় যোগী রাজ্যের প্রশাসন কোথায় ছিল? তারা যখন সেখানে ধর্মীয় স্লোগান, জয় শ্রীরাম স্লোগান থেকে শুরু করে ডিজে বাজানো, এ ধরনের ঘটনাগুলো, এ ধরনের কর্মকাণ্ডগুলো করছিলেন, তখন প্রশাসন কেন বাধা দিল না? বা সেই ভাইরাল ভিডিওতে প্রশাসনকে সেভাবে দেখা যাচ্ছে না কেন? কেন দেখা যাচ্ছে না? এই প্রশ্নটা কি উঠবে না? অবশ্যই এই প্রশ্ন কিন্তু থাকছে এবং সাধারণ মানুষ এই প্রশ্নটা তুলবেই, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন। তবে এটা কি যোগী রাজ্যের প্রশাসনের গাফিলাতি নয়? এটা কি যোগী রাজ্যের প্রশাসনের গাফিলাতি নয়? নিশ্চয় গাফিলাতি। অপরদিকে আরো প্রশ্ন উঠেছে
যোগী রাজ্যের প্রশাসন যদি হোলির দিন, হোলি অর্থাৎ রঙের উৎসবের দিন, তারা যদি মসজিদগুলো ঢেকে দিতে পারে, তাহলে ঈদ বা বিশ্বনবীর জন্মদিন, বিশ্বনবীর যেদিন জন্মদিন উদযাপিত হয় বা ঈদের দিন, সেদিন কি হিন্দু ধর্মের এলাকা বা মন্দিরগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেবে তারা? সেই যোগী রাজ্যের প্রশাসন কি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেবে? সেটাও কিন্তু প্রশ্ন থাকছে। এবং আপনারা কিভাবে দেখছেন যে মুসলিম ধর্মের মানুষ যখন মসজিদে নামাজ আদায় করছেন, মুসল্লিরা যখন শুক্রবারের জুম্মার দিন, পবিত্র জুম্মার দিন নামাজ আদায় করছেন, সেই সময় বাইরে দাঁড়িয়ে ধর্মীয় স্লোগান দিতে হবে, ডিজে বাজাতে হবে, এটা কোন ধর্ম শিখিয়েছে? এটা কি কোনো ধর্ম শিখিয়েছে যে অন্য ধর্মকে আঘাত করতে হবে বা অন্য ধর্মের মানুষদের ডিস্টার্ব করতে হবে? কখনো কোনো ধর্ম এই বিষয়গুলো, এই কর্মকাণ্ড শেখায় না। অবশ্য আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। এখানেই শেষ করছি। পাশাপাশি যারা আমাদের বাংলা কালের ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সঙ্গে জুড়ে থাকবেন। সমস্ত রকম খবর আমরাই তুলে ধরবো। আরো একবার জানিয়ে রাখি, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।